12 ঘন্টার মধ্যে ঢাকার 2 সিটিতে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দুপুরের পর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তবে বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীদের কাজকে অনেকটা সহজ করে দিয়েছে সকালবেলার এক পশলা বৃষ্টি। নতুন সময়ে ভিন্ন এক বাস্তবতায় ঢাকার 2 সিটির কোরবানির পশুর বর্জ্য অপসারণের দায়িত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 129 ওয়ার্ডের অগোছালো এই শহরে নগর সেবার যত কাজ, তার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ অনেক বড় দায়িত্ব কর্তৃপক্ষের। হিসাব বলছে এবছর ঢাকার 2 সিটিতে প্রায় 7 লাখের মতো পশু কুরবানি হয়েছে। এসব পশু বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশনের 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। 12 ঘন্টার মধ্যে এসব বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দুপুর 1:30টায় আগারগাঁওয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। এখন পর্যন্ত আমাদের ল্যান্ডফিলে আমরা 5,500 টন ময়লা অলরেডি আমরা ডাম্পিং করতে পেরেছি। সুতরাং আমাদের রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে, কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে, কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে, যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। তবে মাঝখানে ঘণ্টাব্যাপী এক পশলার বৃষ্টিতে যেন ধুয়ে মুছে দিয়ে যায় শহরের রাস্তাঘাট। তারপরও চেষ্টার কমতি ছিল না পরিচ্ছন্নতা কর্মীদের। বর্জ্য নিয়ে যাওয়া হয় ঢাকার পাশের ল্যান্ড স্টেশনগুলোতে। পিকেএসপি যদি ভিতর থেকে ময়লা জরুরি অপসারণ করতে পারে, তাহলে আমরাও চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার জন্য। সকাল থেকে আমরা শুরু করছি, 10টা থেকে শুরু করছি, ইনশাল্লাহ রাত্রের 10টার মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। হিসাব বলছে ঈদের এই সময় 2 সিটিতে 50,000 টনের বেশি বর্জ্য তৈরি হয়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।